16ই সেপ্টেম্বর 1921 সালে প্রথমবারের মতো ব্রিটিশ রাজ নিয়ন্ত্রিত ভারতবর্ষে আইন করে কোটা ব্যবস্থার প্রচলন করা হয়। সেই সময় তৎকালীন ব্রাহ্মণদের বিরুদ্ধে চলমান অব্রাহ্মণদের যে আন্দোলন, সেটারই ফলাফল ছিল কোটা ব্যবস্থা। এর ধারাবাহিকতায় 1948 সালে পাকিস্তান আমলেও কোটা ব্যবস্থার প্রচলন ছিল। সেই সময় আঞ্চলিক কোটা অথবা জেলা কোটার ভিত্তিতে পাকিস্তান সরকার সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করত। 1949 সালে এই কোটা ব্যবস্থার সামান্য পরিবর্তন ঘটে এবং 20% মেরিটের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সেই ঘোষণা দেওয়া হয়। 1949 থেকে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে 1976 সাল অবধি এই 80% কোটার ভিত্তিতে এবং 20% মেরিটের ভিত্তিতে এই ব্যবস্থা প্রচলিত ছিল। 1976 সালে এসে এই 20% মেরিটের কোটা উন্নীত হয়ে 40% গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 40% তখন হবে মেরিটের ভিত্তিতে নিয়োগ এবং বাকি 60% হবে কোটার ভিত্তিতে। এরপর 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য মেরিট নিয়োগ 45% নির্ধারণ করা হয়। 2012 সালে এসে কোটা ব্যবস্থাকে আরেকটু ভেঙে দেখানো হয়। 2012 সালে কোটার পরিমাণ দাঁড়ায় 55% এবং মেরিট থেকে নিয়োগ হবে 45%। এই 55%-র মাঝে মুক্তিযোদ্ধা কোটা 30%, 10% আঞ্চলিক কোটা, 10% নারী কোটা এবং 5% নির্ধারিত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। তবে নিয়ম অনুসারে এই 55% কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে 1% কোটা প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী 19-1-2, 27, 28-1-2-3 ও 29-1-2 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল নাগরিকের চাকরির ক্ষেত্রে সমান অধিকার, সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিত করা হয়েছে। তাহলে বলা চলে 2018 সাল অবধি যে কোটা ব্যবস্থার প্রচলন ছিল তা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যে সম অধিকার, সমান সুযোগ এবং বৈষম্যহীনতার কথা বলা হয়েছে চাকরির ক্ষেত্রে, তার পরিপন্থী হচ্ছে এই কোটা ব্যবস্থা। তবে সংবিধানের কিছু ব্যতিক্রম অনুচ্ছেদের সুযোগ গ্রহণ করে 2018 সাল পর্যন্ত এই কোটা ব্যবস্থা পরিচালনা করা হয়েছে। তার মাঝে সংবিধানের 19-3, 28-4 ও 29-3 অনুচ্ছেদ সমূহ উল্লেখযোগ্য, যার সবগুলোই মূলত আলোচনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব ও উন্নতি নিশ্চিত করার বিষয়ে। তবে সংবিধানে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞায়ন করা হয়নি, অর্থাৎ সংবিধানে কোটা ব্যবস্থার অনুমতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা বাধ্যতামূলক করা হয়নি। বর্তমানে বাংলাদেশে যে সকল কোটা চালু রয়েছে কিন্তু যার সাংবিধানিক ভিত্তি অনেক নাজুক, তার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ও আঞ্চলিক কোটা অন্যতম। মুক্তিযোদ্ধা কোটার আসলে সাংবিধানিক কোনো ভিত্তি নেই, এমনকি সংবিধানের 27 ও 29 অনুচ্ছেদ অনুযায়ী এই কোটা ব্যবস্থা রাখার কোনো ভিত্তি নেই। সংবিধানের 29-3 অনুচ্ছেদে যেই কোটা ব্যবস্থার এক্সেপশনের কথা বলা হয়েছে, সেই এক্সেপশনও এই কোটাকে সমর্থন করে না। এছাড়াও মুক্তিযোদ্ধাদের 30% কোটা নির্ধারিত করা হলেও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনি সকলে মিলিয়ে বাংলাদেশের মোট জনসমষ্টির দাঁড়ায় 1%, যার ফলে যে সংকটটা তৈরি হয় সেটা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে সেই 30% কোটা মুক্তিযোদ্ধাদের পরিবার দিয়ে পরিপূর্ণ হয় না এবং বাকি পরিপূর্ণ কোটা ফিল আপ করা সম্ভব হয় না। সেটা যদি মেরিটের বেসিসে নিয়োগ হয় তাহলে একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে। আবার আঞ্চলিক কোটাও সাংবিধানিকভাবে অনেক নাজুক, কারণ পাকিস্তান আমলে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করত। সেই কারণে সেই সময় আঞ্চলিক কোটা অনেকটা জায়েজ হলেও বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক কোটায় 10% নিয়োগ খুব একটা কার্যকরী না, অথবা খুব একটা সংবিধানও এটাকে সমর্থন করে না। তবে সংবিধানে যে সকল কারণে কোটা ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়েছে তার কিছুটা বাস্তবায়ন হয় বা অনেকাংশেই বাস্তবায়ন হয় নারী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে। ক্ষেত্রবিশেষে এই কোটাগুলোতেও সামান্য কিছু পদ প্রতি বছরই খালি থাকলেও অধিকাংশই উপযুক্তভাবে ব্যবহার করা হচ্ছে। তাই খালি পদসমূহ মেধার ভিত্তিতে পূরণ করে ফেললে এই কোটার ঘাটতি সহজেই মেটানো সম্ভব।
কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা ২০১৮ সালের ৩ অক্টোবর সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ২০১৯ সালের ৩০শে জুলাই সরকার জানায় নবম থেকে ১৩তম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে বর্তমানে কোনো কোটা বহাল নেই। ১৪তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কোটা বহাল রয়েছে। তবে সংশ্লিষ্ট কোটার প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে। ২০২০ সালের ২০ জানুয়ারি কোটার বিষয়ে আগের জারি করা পরিপত্র স্পষ্ট করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া সরকারি চাকরিতে অষ্টম বা তার উপরের পদেও সরাসরি নিয়োগে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালের জুন মাসে ৭ জন বীর মুক্তিযোদ্ধা সন্তানের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার কোটা বাতিলের পূর্বের সিদ্ধান্ত বাতিল করে এবং কোটা পদ্ধতি পুনর্বহাল করে, যার ফলে সারা দেশব্যাপী আবারও আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত সেই কোটা পুনর্বহালের ঘোষণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। তবে আন্দোলনকারীরা কোটা বাতিল নয়, বরঞ্চ ৫% কোটা বহাল রেখে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী কোটা ব্যবস্থার প্রচলন রয়েছে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় সকল শ্রেণী ও গোষ্ঠীর মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য। তবে বাংলাদেশের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। আমাদের প্রেক্ষাপটে আমরা মনেই করি কোটা আমরা প্রদান করে থাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনার জন্য। তবে ধারণা করা যায় শিক্ষার্থীদের যে চলমান কোটা সংস্কারের আন্দোলন, এই আন্দোলন কোটা ব্যবস্থার নতুন সংজ্ঞায়ন হাজির করবে এবং একই সাথে ত্রুটিপূর্ণ কোটা ব্যবস্থার নতুন রূপ প্রদান করবে। আপনাদের কি মনে হয়, শিক্ষার্থীদের এই আন্দোলন কি পারবে কোটা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে এবং নতুন একটি সংজ্ঞায়ন মানুষের সামনে তুলে ধরতে? আপনাদের যা মনে হয় তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের মতো রারওয়াল থেকে বিদায় নিচ্ছি। আমি রাকিন আফসার অর্ণব। দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, রারওয়ালের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।